সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়া বহিষ্কৃত বৈষম্য বিরোধী 4 নেতা এখন রিমান্ডে। গতকাল রাতে হাতে নাতে ধরা পড়েন তারা। রবিবার গুলশান থানার মামলায় তাদের আদালতে হাজির করা হয়। আর শুনানি শেষে তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালত চত্বরে চাঁদাবাজ স্লোগান দিতে থাকেন উৎসুক জনতা। আর এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। রবিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন থেকে কেন্দ্র বাদে সারা দেশের সব কমিটি স্থগিতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে শনিবার রাতে গুলশানে সাবেক এক এমপির বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে আব্দুর রাজ্জাক রিয়াদ সহ মোট 5 জন। ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। পরের দিন গুলশান থানার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে আমিনুল অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে রবিবার তাদের তোলা হয় আদালতে। এই সময় আদালত চত্বরে উৎসুক জনতার চাঁদাবাজ স্লোগানে মুখ লুকান বৈষম্য বিরোধী 4 নেতা। পরে পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই চাঁদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রেফতারকৃত 4 জনের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক। এছাড়াও বাকি 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউম সিয়াম ও সাদমান সাদাব। গ্রেফতারের পর ছাত্র সংগঠন থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়। ছাত্রনেতা হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব সচিব সহ বাদ যাননি উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব শ্রেণীর মানুষের সাথে ছবি আছে রিয়াদের। এনসিপির সাবেক নেতা উমামা ফাতেমা ফেসবুকে জানান, এর শেকড় অনেক গভীরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির এই কেন্দ্রীয় নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু জাতীয় নাগরিক পার্টি, এনসিপি বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো তাদের কিন্তু কোনো ধরনের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম এবং তাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, সে অনুযায়ী কিন্তু সেটি পরিচালিত হচ্ছে। সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। রবিবার শাহবাগে ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। ঘটনার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 4 নেতাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।